আমার এত শখের ভালোবাসার পরিশ্রম করে দাঁড় করানো ইউটিউব চ্যানেলটা যে এভাবে হারিয়ে ফেলবো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। একটা সন্তানকে আমরা যেভাবে অল্প অল্প করে যত্ন ভালোবাসা পরিশ্রম দিয়ে বড় করে তুলি, তেমনি ইউটিউব চ্যানেল বলেন বা ফেসবুক পেজ সেগুলোকেও অনেক যত্ন কষ্ট ভালোবাসা দিয়ে বড় করে তুলতে হয়। আর সেই পেজটা যখন হারিয়ে যায় সেটা যে কতটা কষ্টের সেটা বলার অপেক্ষা থাকে না। নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বোয়াল মাছ রান্নার সময় কিন্তু অনেক ফোটে, তাই এভাবে লবণ হলুদের সঙ্গে একটু তেল আর একটু চালের গুঁড়া যদি মেখে নিয়ে ভাজা যায় তাহলে কিন্তু ভাজার সময় ফুটে আর গায়ে আসবে না। তো এই ছোট টিপসটি আমি ট্রাই করি, উপকার পেয়েছি, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এরকম যে তেলুক মাছগুলো হয়, আঁশ থাকে না যে মাছে, তেল অনেক বেশি ফোটে। তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর ভাজার সময় এভাবে ঢেকে ঢেকে ভাজলে কিন্তু একদমই ভালো হয়। তো আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমার হাজব্যান্ডের বোয়াল মাছ তো খুবই পছন্দ, আর এভাবে কড়া ভেজে তারপরে আমি রান্না করি। তো আমি বোয়াল মাছের একটা শর্ট রিলস শেয়ার করেছিলাম, সেখানে অনেকেই এই মাছের পুরো রেসিপিটা জানতে চেয়েছিলেন। তো আমি এখানে পেঁয়াজ রসুন আদা জিরা দিয়ে মোটামুটি মাংসের মতো করেই টমেটো দিয়ে মাছটা রান্না করেছিলাম। খুবই টেস্টি হয়েছিল খেতে। আর ওই দিন কিন্তু আমার বাবা এসেছিল। তো আসার সময় এই যে বাচ্চাদের জন্য পুরি পেঁয়াজি মিষ্টি এই সব কিছুই এনেছিল। হঠাৎ করেই বাবা আর কি এসেছিল, আমাকে না জানিয়েই হঠাৎ করে বলল। আসলে বাবা তো ইন্ডিয়াতে যাবে, এই জন্য পাসপোর্ট করাতে রাজশাহীতে এসেছিল। আর সেখান থেকেই বলল আর কি আসবে। তা আমিও বললাম ঠিক আছে চলে আসো। তো এটা হচ্ছে পরের দিন শুক্রবারের ভিডিও। তো শুক্রবার কিন্তু আমাদের গৃহিণীদের ছুটির দিন তো দূরে থাক, আরও অনেক বেশি কাজের চাপ বেড়ে যায়, কেননা বাজার থেকে সবজি তরকারি মাছ মাংস সমস্তটা আসে, আর এগুলো গুছিয়ে ফ্রিজে রাখা এবং রান্না বান্না সব কিছু মিলিয়ে কিন্তু শুক্রবার দিনটা অনেক ঝামেলার মধ্যে কাটাতে হয়। আর সব কাজের কিন্তু অনেক দেরি হয়ে যায়। আর যদি শুক্রবার একটু দেরি করে আরামায়েসে ঘুম থেকে উঠতে যাই তাহলে তো একদমই সারাটা দিন সময় পায় না। তো অনেকটা পরিমাণ খাসির মাংস এনেছিল। তো আমি হচ্ছে এখানে 3 কেজি খাসির মাংস ছিল, আমি 1.5 কেজি মতো রান্না করছি আর 1.5 কেজি উঠিয়ে রাখবো। 3টা ইলিশ মাছ এনেছিল, একটা রান্না করব, বাকি 2টা আর কি এভাবে উঠিয়ে রাখবো। আর 2টা হাঁস এনেছিল, তো 2টা হাঁসই রান্না করবো। আসলে ফ্রিজে একদম জায়গা নাই, এই 2টা জিনিসই খুব কষ্ট করে আটিয়েছি। তো আজকে হচ্ছে হাঁসের মাংস ভুনা করব, খাসির কোরমা করব, আর তার সঙ্গে ইলিশ মাছ ভাজা আর আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করব। আর এর সঙ্গে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। আমি গত 2 বছর ধরে বাংলাদেশি ব্লগার তৃপ্তি নামে যে ইউটিউব চ্যানেলটা চালাচ্ছিলাম, তো গত 1 সপ্তাহ যাবৎ আমি এই চ্যানেলটাতে কোনোভাবেই ঢুকতে পারছি না। কেন পারছি না আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করি। তো আমি যেহেতু ভিডিওর কাজ করি, ভিডিও এক্সপোর্ট করতে গেলে অনেকটা জায়গা লাগে, তখন আমি অনেক কিছু ডাটা ক্লিন করি। তো আমি এবারও ক্রোম গুগল ফেসবুক ইউটিউব সব কিছুরই ডাটা ক্লিন করেছিলাম, এর আগেও করেছি, কখনো কোনো সমস্যা হয়নি। তো এবার করার পরে আমি যখন আমার চ্যানেলটাতে ঢুকতে যাই তখন না পাসওয়ার্ডটা চাচ্ছিল। তো আমি হচ্ছে আমার যে আরেকটা চ্যানেল ছিল সেটা পাসওয়ার্ড দিলাম, কোড পাঠালো, সেটা ঢুকতে পারলাম। বাট এই চ্যানেলটা বাংলাদেশি ব্লগার তৃপ্তি যে চ্যানেলটা, এটার পাসওয়ার্ড চাচ্ছে, আমি তো পাসওয়ার্ডটা ভুলে যাই। তো আমার যে কোড ছিল সেই কোডে আমি যখন কোডটা বসাবো, ঠিক বসানোর আগে ওরা অটোমেটিক নিয়ে নিচ্ছিল, কিন্তু আমি আবার যখন দিচ্ছিলাম তখন রং দেখাচ্ছিল। এভাবে আমি কোনো মতেই ঢুকতে পারছিলাম না। আমি অনেকবার ট্রাই করি, তারপর আর না হওয়াতে আমি একজনকে দেখাই। তো বললো ঠিক আছে তুমি আর ট্রাই করো না, 5 দিন বা 7 দিন এরকম সময় দাও, তারপরে অন্য একটা গুগল থেকে ঢুকে দেখো হয় কি না। হতেও পারে, অনেক সময় হতেও পারে না। তাহলে ভাবেন আমরা যারা কাজ করি আমাদের পেজে বা চ্যানেলে যদি আমরা ঢুকতে না পারি কতটা কষ্ট কতটা পরিশ্রম করে এক একটা চ্যানেল দাঁড় করাতে হয়, আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। এই জন্য কিন্তু আমি ঠিকমতো ভিডিও শেয়ার করতে পারছি না। তো আপনারা প্লিজ আমার জন্য একটু প্রে করবেন, আমি যেন আমার চ্যানেলটা আবার আগের মতো ফেরত পাই, আবার ঢুকতে পারি। সব কিছু মিলিয়ে মনটা অনেক খারাপ, জানি না আমি চ্যানেলটা ফিরে পাবো কিনা। সবাই ভালো থাকবেন।